হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো আমরা যদি ডেইলি লাইফে যে বাংলাতে কথা বলি সেই বাংলা বাক্যগুলো যদি ইংলিশে করার চেষ্টা করি এবং সেগুলি কীভাবে ট্রান্সলেট হবে সেই স্ট্রাকচারগুলো সেই এক্সপ্রেশনগুলো যদি বুঝে নিতে পারি তাহলে কী হবে না, ইংলিশে খুব সহজভাবে আমরা যে কোনো বাক্য নিজেরা তৈরি করতে পারবো। দেখো এখানে বাক্যগুলো কী আছে। তোমার রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার অফিস পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমাদের স্কুল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দেখো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন যখন আমরা দেখব যে কোনো বাক্যের সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন আছে তখন আমরা কি করব, নিট অ্যান্ড টাইডি। টাইডি, আচ্ছা এই টাইডি এর পরিবর্তে আমরা টাইডি ব্যবহার করতে পারি অথবা ক্লিন ব্যবহার করতে পারি। ক্লিন, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। এবার বাক্যটা ট্রান্সলেট করবো কি করে, প্রত্যেকবারে কি করব, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এটা শেষে রাখবো, আর তারপরে যে এক্সপ্রেশন সেটা আমরা কি করব না ফার্স্ট টাইম বসাবো। দেখো একটা বাক্য যদি আমরা ট্রান্সলেট করি সুন্দরভাবে তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করতে পারবো। এই যে তোমার রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তাহলে প্রথমে আমরা কি করব, কাকে বলা হচ্ছে, কে কাকে বলছে, কে বলছে, কে সাবজেক্টে কিন্তু উজ্জ্ব আছে, হ্যাঁ তাকে কোনো কিছু আদেশমূলক বা নির্দেশমূলক বাক্য বলা হয়েছে, ওই জন্য ভার্ব দিয়ে শুরু করতে হবে। রাখো, কিপ, কিপ ইওর রুম, কিপ ইওর রুম, কিপ ইওর রুম। এই যে নিট অ্যান্ড টাইডি, নিট অ্যান্ড টাইডি, ওকে, নিট অ্যান্ড টাইডি। তাহলে কিপ ইওর রুম, নিট অ্যান্ড টাইডি। তাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে এখানে তাদের, দেয়ার হাউস, দেয়ার হাউস, তাদের বাড়ি। এই যে আচ্ছা তাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এর অর্থটা কি আমরা এরকমভাবে বলতে পারি যে তাদের বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটাও আমরা লিখতে পারি বা বলতে পারি। থাকে মানে কি, তাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানে কি সবসময়, তাহলে আমরা এখানে লিখতে পারি দেয়ার হাউস ইজ, ইজ আচ্ছা সব সময় জন্য আমরা ইংলিশে অলওয়েজ ব্যবহার করতে পারি, আর যদি এমনি আমরা এটা তাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এর ক্ষেত্রেও কিন্তু আমরা অলওয়েজ ব্যবহার করবো। কেন, সবসময়ের কথা বলা হচ্ছে, অলওয়েজ। দেয়ার হাউস তাদের বাড়ি ইজ অলওয়েজ কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিট অ্যান্ড টাইডি, ওকে। তার অফিস পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তাহলে তার অফিস, হিজ অফিস, ছিল বোঝাচ্ছে, ওয়াচ, হিজ অফিস ওয়াচ, তার অফিস ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড টাইডি, ওকে। হিজ অফিস ওয়াচ নিট অ্যান্ড টাইডি। দেখো আমাদের স্কুল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একইভাবে এই বাক্যটা একইভাবে আমরা ট্রান্সলেট করতে পারবো, ঠিক আছে, ওকে। দেখো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কি খুব সুন্দরভাবে ইংলিশে ইমপ্রুভ হবে। আর এই বাক্যটা আমি আর উত্তর করবো না, এইভাবে আমাকে করে কমেন্ট বক্সে আমাকে জানাতে হবে। কেন, কারণ কি আমরা যদি অনবরত নিজেরাও প্র্যাকটিস করি তাহলে কি হবে, আমাদেরও ইমপ্রুভ হবে সুন্দরভাবে। এবং এই ধরনের আরও বাংলা বাক্য সংগ্রহ করে নিজেরা তৈরি করব এই স্ট্রাকচারে, ওকে। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।